জয়পুরের শীষমহল, এখানে আমরা অনেকেই ঘুরতে গেছি। 16 শতকে রাজা মানসিং এটিকে বানিয়েছিলেন। যদি প্রাসাদের আর্কিটেকচারটা দেখা হয় তাহলে আমরা দেখব যে ছোট ছোট কাঁচের কাজ রয়েছে। একটি মোমবাতি যদি জ্বালানো হয় সেই মোমবাতির আলোর রিফ্লেকশনে পুরো প্রাসাদটি আলোকিত হয়, ঠিক যেন দেখে মনে হয় যে রাতের আকাশে তারা চিকমিক করছে। কিন্তু এই প্রাসাদটিকে দেখে কখনো কি এটা মনে হয়েছে যে কেন হঠাৎ এই রকমভাবে বানানো হলো? রাজা মানসিংয়ের যিনি স্ত্রী ছিলেন তার একটি ইচ্ছা ছিল, কি না তিনি যখন ঘুমোতে যাবেন বা শোবেন সেই সময় তিনি যেন রাতের আকাশে তারা দেখতে পান। এবার আমরা সকলেই জানি সেই সময় মহিলাদের বিশেষতভাবে অন্দরমহলেই রাখা হতো, যে কারণে রাজা একটি বুদ্ধি বার করলেন। তিনি এমনভাবে প্রাসাদটিকে সাজিয়ে তুললেন যাতে রানী সবসময়, স্পেশালি রাতে, তিনি যেন বুঝতে পারেন বা তিনি যখন শুতে যাবেন সেই সময় তিনি যেন রাতের আকাশে তারা ঝিকমিকের এই পুরো বিষয়টি তিনি যেন দেখতে পান, যে কারণে কাঁচের সাহায্যে পুরো প্রাসাদের ভেতরে এই রকমভাবে গড়ে ওঠে বা সাজিয়ে তোলা হয়। এই রকম নানা আপডেটসের জন্য চোখ রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।